দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, কর্মসূচি কখন শুরু হচ্ছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শোভন, কিছুক্ষণের মধ্যেই কর্মসূচি শুরু হবে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে ভবন, সেই ভবনের সামনে। এবং এখানেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী যারা রয়েছেন এবং হল সংসদের নির্বাচিত ভিপিজিএসও অনেককে আমরা দেখতে পেয়েছি, তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে মূল জমায়েত, সেই জমায়েতটি শুরু হচ্ছে। তবে ডাকসুর বেশ কয়েকজন নির্বাচিত সদস্য, বেশ কয়েকজন সম্পাদককেও উপস্থিত হতে আমরা দেখেছি। ডাকসুর ভিপিজিএসরা এখানে এসে উপস্থিত হলেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি শুরু হবে এবং এখান থেকে মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয়, সেটি তারা ঘেরাও করবেন, সেই কর্মসূচি দিয়েছেন। এখানে উপস্থিত শিক্ষার্থী যারা এসেছেন তারা আসলে বলছেন, গত শুক্রবারে শরীফ ওসমান হাদির উপর যে নির্যাতনজনক হামলার ঘটনাটি ঘটেছে, সেটির এতক্ষণ পার হয়ে যাওয়ার পরও ৩ দিন হয়ে যাওয়ার পরও তার যারা হামলাকারী ছিল তাদেরকে গ্রেফতার করতে পারেনি এবং এটিকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি হিসেবে দেখছেন এবং তার অধীনে যেই বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোর ব্যর্থতা হিসেবে দেখছেন এবং এজন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য বলছেন। এর বাইরে আরও বেশ কয়েকটি দাবি এখানে ডাকসুর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী যারা এসেছেন তারাও বলছেন, সেগুলো হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী এখনও বাইরে অবস্থান করছে, যাদের কাছে অস্ত্র আছে এবং যারা জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য হামলা, তাদের জন্য হুমকি স্বরূপ এবং বিভিন্ন জায়গায় তারা হামলার খবরও পাচ্ছেন, তাদেরকে গ্রেফতার করতে কেন পারছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যবস্থা গ্রহণ করছে না, অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যাতে উদ্যোগ গ্রহণ করে, সেজন্য তারা দাবি জানাচ্ছেন। এর বাইরে অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায়, এই অবৈধ অস্ত্র উদ্ধারে এখন পর্যন্ত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং বিভিন্ন বাহিনীর কোনো ধরনের উদ্যোগ, কোনো ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এই জন্য তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে যাতে গ্রেফতার করে, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ পরে ডাকসুর ভিপি জিএস সহ অন্যান্য নেতারা যদি এখানে উপস্থিত হন, তার পরপরই তারা এখান থেকে মিছিল শুরু করবেন এবং এই মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাবে। শোভন। দর্শক, আমরা জানছিলাম ডাকসু কর্তৃক স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির খবর।